নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখুন, আজ আমি ঝিঙে দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। ঝিঙেটাকে এখানে 4-5টা ঝিঙে নিয়েছি। এভাবে আমি কেটে ধুয়ে রেখেছি ঝিঙেগুলোকে। এর সাথে আমি দিচ্ছি আলু। এই দেখুন, এখানে একটা বড় একটা ছোট, দুটো আলু নিয়েছি। সাথে একটু কুমড়োও দেবো, তাই কুমড়ো এভাবে আমি কেটে নিয়েছি। এই দেখুন, এবার এটা দিয়ে তৈরি করব একটা গরমের দিনের পাতলা ঝোল। গরমে ঝিঙে খেতে অনেক দারুণ লাগে আর স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমার সঙ্গে থাকুন। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেব। এবার এতে একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে ভেজে নেব হলুদ নুন দিয়ে। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন, এভাবে ভেজে নিচ্ছি। আর একটু পর এটা উঠিয়ে নেব। এখন আলু ভেজে উঠিয়ে রেখেছি। এবার কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োতেও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটাকেও লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন, এই দেখুন, কুমড়োটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, কুমড়োটা ভেজে উঠিয়ে রাখলাম। এবার তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এবার এতেও একটু নুন দিয়ে দিচ্ছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু নুনও দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ হতে দেব। আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখছি। আমি গুলে রাখা হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব ভালো করে এভাবে। হলুদ ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কুমড়ো, আলু এগুলো দিয়ে দেব। দেখুন, এবার কম আঁচে রেখে এটা হতে দেব কিছুক্ষণ। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ফুটে সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। এটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবো একটু পর। এতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যারা পছন্দ করেন না দেবেন না। এবার একটুক্ষণ রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঝিঙে কুমড়ো আলুর পাতলা ঝোল। গরমের দিনের বেশ ভালো খাবার আর সহজ রান্না এটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।